আজকে আমরা একটা ক্লাসিক্যাল টেক্সট থেকে দারুণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। এমন একটা ধারণা যা আমাদের মনস্তত্ত্ব আর সুখের ব্যাপারে একদম নতুন করে ভাবতে শেখাবে। তো চলুন এই আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি আসল সুখ যা আমরা চাই তা পাওয়ার মধ্যে না থাকে, বরং যা কিছুকে আমরা ভয় পাই সেই ভয় থেকে মুক্তি পাওয়ার মধ্যে থাকে। এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনাটা সামনে এগোবে। এটা আমাদের মনোযোগটা বাইরের জগৎ থেকে সরিয়ে এনে একেবারে ভেতরের দিকে নিয়ে আসে। তো চলুন তাহলে প্রথম ধাপে যাই, মূল ধারণাটা বোঝার চেষ্টা করি। হৃদয়ের জন্য একটি কাঠামো। এখানে আমরা তাওহিদকে শুধু একটা সংজ্ঞা হিসেবে দেখব না, দেখব আরও বড় পরিসরে। দেখুন, তাওহিদকে আমরা সাধারণত একটা ধর্মীয় বিশ্বাস হিসেবেই জানি, কিন্তু আমাদের আলোচনার যে উৎস মজমু আল ফাতাওয়া, সেখানে বিষয়টাকে অন্যভাবে দেখা হচ্ছে। এটা শুধু একটা বিশ্বাস না, বরং আমাদের হৃদয়ের জন্য, মানে আমাদের ভেতরের জগতের জন্য একটা কমপ্লিট সাইকোলজিক্যাল আর স্পিরিচুয়াল ফ্রেমওয়ার্ক। অনেকটা ধরুন আমাদের মনের একটা অপারেটিং সিস্টেমের মতো। আচ্ছা, এই যে অপারেটিং সিস্টেমের কথা বললাম, এটা আমাদের আত্মার যাত্রাকে কিভাবে দেখে? চলুন এবার সেই দিকে একটু নজর দিই। এই ফ্রেমওয়ার্কের একটা মূল কথা হল, এটা মানব হৃদয়ের প্রথম সূচনা এবং শেষ গন্তব্য। কি দারুণ একটা কথা, তাই না? এর মানে হল যাত্রাটা কিন্তু সরল রৈখিক না, বরং একটা চক্রের মতো। যেখান থেকে শুরু ঠিক সেখানেই ফেরা। এই যে চক্রাকার যাত্রার কথা বললাম, এটাকে আমরা সহজ করে 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপটা হল উৎস, মানে ঐশ্বরিক সত্তার স্বীকৃতি। এরপর আসে পথ, মানে এই ফ্রেমওয়ার্কটা মেনে চলার জন্য চেষ্টা করা, এটাকে নিজের মধ্যে ধারণ করা। আর সবশেষে হল গন্তব্য, মানে আবার সেই শুরুর জায়গাতেই ফিরে আসা। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হল, এই কাঠামোটা যদি কেউ পুরোপুরি নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে তার ভেতরের দুনিয়ায় ঠিক কী ধরনের পরিবর্তন আসতে পারে? এটাই আমাদের পরের সেকশন, মুক্তির কৌশল। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। উৎস বলছে, যখন কেউ তাওহিদকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে, তখন তার ভেতরে একটা বিশাল পরিবর্তন ঘটে। খেয়াল করুন, ধারণ করা শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে এটা শুধু একটা বিশ্বাসে আটকে থাকা নয়, বরং এটাকে কাজে পরিণত করা, এটাকে যাপন করা, এটাকে শিখা। এই স্লাইডে আমরা দুটো একেবারে ভিন্ন মানসিক অবস্থার ছবি দেখতে পাচ্ছি। একদিকে দেখুন একটা উদ্বেগ চালিত হৃদয়, যেটা সারাক্ষণ দুনিয়ার ফলাফলের ভয় আর মানুষ বা বিভিন্ন জিনিসের উপর আশা নিয়ে চলে। আর অন্যদিকে দেখুন একটা তাওহিদ কেন্দ্রিক হৃদয়। সেখানে কি হচ্ছে? সৃষ্টি সম্পর্কিত সব ভয় আর আশা দূর হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়? মানুষ একটা মুক্ত, স্বাধীন অভ্যন্তরীণ অবস্থা লাভ করে। উৎস বলছে এটা এক ধরনের পরিশুদ্ধির মতো কাজ করে। এই পুরো ধারণাটার সারমর্ম কিন্তু মাজমু আল ফাতাওয়া থেকে নেওয়া এই উক্তিটার মধ্যেই লুকিয়ে আছে। উক্তিটা বলছে, বান্দা যখন তৌহিদকে পূর্ণাঙ্গভাবে ধারণ করে, তখন তার অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য সব কিছুর ভয় ও আশা দূরীভূত হয়ে যায়। এটাই হলো প্রকৃত সুখ। এর শেষের লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সুখকে এমন কিছু হিসেবে দেখানো হচ্ছে না যা খুঁজে বেড়াতে হবে, বরং এটা হলো ভেতরের মুক্তির একটা স্বাভাবিক ফলাফল। তো এই যে ভেতরের একটা রূপান্তরের কথা আমরা শুনলাম, এর ফাইনাল আউটকামটা কি? চলুন দেখি আমাদের এই উৎস সুখের মতো একটা পরিচিত ধারণাকে কিভাবে একদম নতুন করে সংজ্ঞায়িত করছে। তাহলে এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আসল সুখটা কি? এটা কিন্তু কোনো ক্ষণিকের ভালো লাগা বা আবেগ নয়, বরং এটা হলো এমন একটা অবস্থা যেখানে হৃদয়টা সৃষ্টি সম্পর্কিত সব ধরনের ভয় আর আশা থেকে পুরোপুরি মুক্ত, একদম খালি। এটা অস্তিত্বের একটা স্থায়ী অবস্থা, যা বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না। এর মানেটা আরও সহজ করে বললে, ভালো থাকার চাবিকাঠিটা বাইরের কোনো অর্জন বা সাফল্যের হাতে নেই, বরং সেটা পুরোপুরি নিজের ভেতরের ব্যাপার। নিয়ন্ত্রণটা বাইরে থেকে নিজের ভেতরে চলে আসে। বেশ, আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এবার পুরো বিষয়টা থেকে একটা চূড়ান্ত প্রশ্ন নিয়ে ভাবা যাক, যেটা আমাদের আরও গভীরে চিন্তা করতে সাহায্য করবে। প্রশ্নটা হল, যদি আমাদের গভীরতম ভয় এবং আশাগুলোকে নতুন করে সাজানো যায়, তাহলে কি কি সম্ভব হতে পারে? একবার ভাবুন তো, আমাদের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তিই তো হল ভয় আর আশা।
এই দুটো জিনিসকেই যদি আমরা একটা নতুন দিকে চালিত করতে পারি তাহলে ব্যক্তিগত জীবনে এমনকি সামাজিক জীবনেও কত নতুন সম্ভাবনা খুলে যেতে পারে, তাই না? এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে আরও অনেক ভাবার অবকাশ থেকে যায়।